রাজনৈতিক দলের সাথে সংলাপের মাধ্যমে রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি শেখ হাসিনার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে যেসব আমলারা সহায়তা করেছিল তাদের দ্রুত অপসারণের দাবি জানান। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির একসময়ের জোটসঙ্গী সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দেন। স্মৃতিচারণ করতে গিয়ে সহকর্মীরা মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে কাজী জাফর আহমদের নানা অবদান তুলে ধরেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের প্রত্যাশা প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। কারণ ফাইনাল অথরিটি ইজ দ্য পিপল। এটা অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেটাকে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রশাসনে এখনো স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বহাল তবিয়তে রয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত তাদের অপসারণের দাবি জানান। আমরা খুব চিন্তিত হই যে আজকে প্রায় 16-17 দিন হচ্ছে, এখন পর্যন্ত ওই সেক্রেটারিয়েটের যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে, তাদের কুবুদ্ধিগুলো দিয়েছে, তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্বগুলো পালন করছে। অবিলম্বে ওই ব্যুরোক্রেসিতে যারা প্রো পিপুল আছেন, যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছেন, সে আইন মেনেই সব মেনেই তাদেরকে আমরা পাশে দেখতে চাই। গ্রহণযোগ্য শিক্ষকদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়ার দাবিও জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্র মঞ্চ, সমমনা জোটের শীর্ষ নেতারা আলোচনায় অংশ নেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।